This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদায় 2024, স্বাগত 2025। উল্টে গেল ক্যালেন্ডারের পাতা, মধ্যরাতে পাল্টে গেল বছর। আলোর রোশনাইয়ে বর্ষবরণ, নাচ গান উৎসব নিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন রাজ্যবাসী। ভালো কাটুক নতুন বছর, শুভ হোক 2025। শুভেচ্ছা TV9 বাংলার দর্শকদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর বছরের শুরুর দিনে অন্যতম ডেস্টিনেশন কিন্তু আলিপুর চিড়িয়াখানা, নিকো পার্ক, সেটাও বাদ যায় না। এই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছেন আমাদের রিপোর্টাররা, অবশ্যই তাদের সঙ্গে কথা হবে। তার আগে এই ছবিটাই চিড়িয়াখানা থেকে যে ছবিটা আসছে সেটা আপনাদের সামনে রাখতেই হচ্ছে, কারণ মেজাজটাই আসল রাজা। এবং সত্যিকারে আজকে যারা যাবেন চিড়িয়াখানায় এই মুহূর্তটা তাদের কাছে একটা বাড়তি পাওনাই বটে। আমি একটু নিকো পার্কেও যেতে চাইবো, আমাদের রিপোর্টার রঞ্জিত সেখান থেকে রয়েছে। রঞ্জিত, হ্যাপি নিউ ইয়ার, বছর ভালো কাটুক। এখন এই মুহূর্তে তুমি নিকো পার্কে পৌঁছে গিয়েছো, আর সকাল থেকে মানে এখনো অব্দি বেশ কিছুটা, খুব বেলা যে হয়েছে তা নয়, ভিড় কি হচ্ছে? শুভ নববর্ষ তোমাকেও। এবং একদম বছরের প্রথম দিন, ঘড়ির কাঁটায় এখন 10টা 13 বাজে এবং ধীরে ধীরে রাজ্যের এই বিনোদন পার্ক, অর্থাৎ রাজ্যের অন্যতম বিনোদন পার্ক এই নিকো পার্কে কিন্তু ধীরে ধীরে মানুষ আসছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, সেরকম ভিন রাজ্য থেকেও এইখানে আসছেন। সকাল সকাল আসা, আসলাম, কিন্তু এখানে টিকিটের চার্জ প্রচুর করে দিয়েছে। মানে গেলবার এসেছিলাম তখন 500 টাকা না 600 টাকা করে নিয়েছিল, সমস্ত রাইডগুলি চড়া ছিল। এবার 1200 টাকা করে দিয়েছে সমস্ত রাইড চড়ে। এবার কি বল, সবার তো সামর্থ্য নেই এত টাকা দিয়ে মানে ভিতরে ঢোকার। এবার আমরা 6 জন এসেছি, 7200 টাকা, বুঝতে পারছেন তো। ফাঁকা ফাঁকা দেখছি বেশি। পরিবার নিয়ে এসেছেন, আজকে পুরো দিনের পরিকল্পনাটা কি আর রয়েছে আপনার? এই ঘুরে দেখবো, দেখে তারপরে। বেশ, বুঝতে পারছি। রঞ্জিত, তুমি সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমি আলিপুর চিড়িয়াখানায় যাব, কারণ ওই যে বললাম আজকে অন্যতম ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা। আর সেখান থেকে আমাদের রিপোর্টার দিশা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তাই দিশা, তোমার থেকে জানবো এখনো পর্যন্ত কি মানে ভিড় চোখে পড়ছে? 10:30 তো বাজতে যায় সকাল। একদমই, দেখো, সবার আগে তোমাকে এবং TV9 বাংলার প্রত্যেক দর্শককে ভেরি হ্যাপি নিউ ইয়ার। তবে তার সঙ্গে সঙ্গে তোমাকে সবার আগে ছবিটা দেখাবো। তুমি এই মুহূর্তে দেখো, তুমি যেমনটা একটু আগেই বললে যে প্রায় 10:30 বাজতে চলে, কিন্তু এই ভিড় কিন্তু কেউ দেখে বলবে না যে এখন সবেমাত্র সকাল 10টা 17 বাজে। তুমি একবার দেখো, 8 থেকে 80 সকলেই আজকের দিনটা উদযাপন করার জন্য এইখানে এসে উপস্থিত হয়েছে। যেমনটা তুমি নিজেও শুরুতে বললে, এক অন্যতম দর্শনীয় স্থান এই আলিপুর চিড়িয়াখানা, আর সেই ছবি তোমাকে এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এক দুজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, কারণ আজকের দিনটা সকলের জন্যই স্পেশাল, সকলের কাছেই নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো সেই ক্ষেত্রে কে কিভাবে কাটাতে চাইছে মূলত তাদের কাছ থেকেই জানতে চাইব। দিদি, আপনাকে TV9 বাংলার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। মূলত আজকের দিনটা কিভাবে কাটানোর প্ল্যান করছেন? এখানেই থাকবো সারাদিন আর কি। এই নতুন বছরটাকে নিয়ে কিভাবে আশা করছেন? কিছুই না, হোপফুল, ব্যাস। আমরা আরও কজনের সঙ্গে কথা বলবো। তবে দেখো লিমা, একটা বিষয় হচ্ছে কোথাও না কোথাও একটা কিন্তু টালমাটাল পরিস্থিতি আজও বিরাজ করছে। একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতি, তো অন্যদিকে এই বাংলায় এপারে এই অনুপ্রবেশকারী এবং জঙ্গি সংগঠনের সদস্য, এদেরকে নিয়ে কোথাও না কোথাও একটা অশান্তিকর পরিস্থিতি রয়েছে। আর তার মধ্যে থেকেও ওই যে একটা কথা আছে না, আমরা বাঙালি, সে 12 মাসে 13 পার্বণ। আর সেই এক একটা পার্বণকে, সেটা আমাদের সংস্কৃতি থেকে হোক বা অন্য কোনো সংস্কৃতি থেকে হোক, যেভাবেই আমরা পালন করি না কেন, একেবারে পালন তো করতে হয়, এক একজন এক এক রকম ভাবে পালন করেন। এবং সে কারণেই আমরা দেখেছি অনেক মানুষ প্রতি বছরের মতোই নিকো পার্ক এবং চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছেন। ধন্যবাদ দিশা। রঞ্জিত, তোমাকেও ধন্যবাদ। বাঁকুড়ায় নাচের ছন্দে নতুন বছরকে স্বাগত আদিবাসীদের। রীতি মেনে শুশুনিয়া পাহাড়ের কোলে ধামসা মাদলের তালে বর্ষবরণ উৎসবের মাতলেন আদিবাসীদের সঙ্গে পর্যটকরাও। শুশুনিয়া পাহাড়ের কোলে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সামিল রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বহু মানুষ।
1995 সালে মঠের প্রতিষ্ঠাতা পরমপ্রিয় প্রভুজি এখানে আসেন এই গ্রামে। এই গ্রামের মানুষ তাকে ধাত্রী বাবা বলেই সম্বোধন করে এবং তার অভ্যর্থনার ব্যবস্থা করেছিল। সেই পথ ধরেই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উৎপত্তি বলতে পারা যায় এবং তারপর থেকে আমরা আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে আমরা এইভাবে খেরোয়াল তুকো রূপে আমরা পালন করে আসছি প্রতি বছরই। খুব সুন্দর লাগলো, পিকনিকের থেকেও বেশি আনন্দ পেলাম আদিবাসীদের নৃত্য দেখে। মানে এটা আমাদের কাছে একটা নতুন রকম, এটা আমাদের কাছে একটা সারপ্রাইজের মতোই। আমরা জানতাম না এত সুন্দর একটা অনুষ্ঠান হয় এখানে, তো এখানে এসে জানতে পারলাম। সত্যি দেখে মানে ভীষণ আনন্দ লাগছে, সত্যি মনটা ভরে গেল। এটা না হলে ঘোরাটা ইনকমপ্লিটই থেকে যেত। একটা উপরি পাওনা বছরের শেষে আর একটা নতুন বছরের সূচনায় একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান, মানে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না। একটা দেশের সংস্কৃতি এটা, এই নাচ, এটা দেখার সৌভাগ্য তো হয় না, তো এটা দেখতে পেয়ে আমাদেরও ভালো লাগলো। আজ 1 জানুয়ারি কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢল। ভোর থেকেই কামারপুকুরেও পুজো অর্চনা। দক্ষিণেশ্বরেও ভক্তদের ভিড় চোখে পড়ছে। আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। আঠেরোশো খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। আর কল্পতরু উৎসব উপলক্ষে কামারপুকুরে পর্যটকের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পর্যটক আগমন হচ্ছে এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে বিশেষ প্রসাদেরও আয়োজন করা হয়েছে। অন্যদিকে কামারপুকুরে ভোর 4টে থেকে পূজা অর্চনা শুরু হয়েছে। ভোর 4:30 সময় মঙ্গল আরতির মাধ্যম দিয়ে কল্পতরু উৎসবের সূচনা হয়। চাইছি সবার ভালো হোক, মঙ্গল হোক, যাতে দিনটা বছরটা যাতে ভালো যায়। সকলের জন্য উনি মঙ্গল করেন, সবাই যেন ভালো থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তোদের চৈতন্য হোক, আর চৈতন্য লাভের আশাতেই কামারপুকুরে ভিড় করেছে পর্যটকরা। কামারপুকুর থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। নতুন বছরের প্রথম দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিতে সকাল থেকেই বেলুড় মঠের ভক্তের ঢল। সারাদিন বেলুড় মঠে থাকা, মঠ প্রাঙ্গণ ঘুরে দেখা এবং এখানে বেলুড় মঠের তরফ থেকে প্রায় লক্ষাধিক মানুষের ভোগের আয়োজন করা হয়েছে, সেই ভোগ সংগ্রহ করা এবং বছরের প্রথম দিনেই ভক্তরা দূর দূরান্ত থেকে বেলুড় মঠে ভিড় জমাতে শুরু করেছে। নানান জায়গা তারা ঘুরে দেখছেন এবং ঠাকুরের আশীর্বাদ এবং এই ঠাকুরের আশীর্বাদ নিয়েই বছরের প্রথম দিনটা তারা শুরু করতে চাইছেন। ঈশ্বরের বাইরে তো আমরা কেউ নয়, আর মানে যা কিছু ওনারই অবদান, ওনার জন্যই আমরা ওনার মতে যেন শেষ দিন পর্যন্ত মানে থাকতে পারি, এইটাই প্রার্থনা ঠাকুরের কাছে। বেলুড় মঠে অনেকটা সময় কাটবে, অনেকটা সময় কাটবে, প্রসাদ গ্রহণ করবে অবশ্যই। মায়ের ঘর, বিবেকানন্দ ঘর, এসব ঘর দর্শন করে একটু বসবো, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। আজকের দিনটা কি এইভাবেই কাটবে নানান জায়গায়? হ্যাঁ, এইভাবেই কাটবে। বছরের প্রথম দিন, হ্যাঁ, প্রথম দিন ঈশ্বরের নাম নিয়ে বছর শুরু করি। ঠাকুরকে কি বললেন? সুস্থ রাখতে, সারা বছর যেন সুস্থ থাকি। বেলুড় মঠ থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। নতুন বছরের 1 দিনেই শীতের কামব্যাক। একদিনে 3 ডিগ্রি সেলসিয়াস পারদপতন কলকাতায়। 14.2 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। জাঁকিয়ে না হলেও হালকা শীতেই ফিরল স্বস্তি। কাল আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে, যদিও এই দফাতেও শীতের আয়ু সাময়িক। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা।